প্রেম করা ভালো না, আব্বু মানা করছে। তুমি তো ভাই দেখতেছি পুরোটাই আপেল, তোমার দ্বারা পড়ে আসতেছি। দাঁড়াও, তুমি কি বললাম? কে মানা করছে? আব্বু। কি মানা করছে? প্রেম বলছে ভাই পড়তে আসছো, পড়াশোনা করবো, অন্য কোনো দিকে তাকাবো না। কোনো মেয়ের দিকে তাকাইলে আগে আমারে বলবা, আমি দেখে শুনে আগে তোমার জন্য ঠিক করে, বুঝছো? জি ভাই। শোনো ফাইজ, আমার রুমমেট তোমরা, আমার একটা দায়িত্ব আছে তোমাদের উপর। মেয়ে পছন্দ কইলে আগে আমারে বলবা, নাম্বার টাম্বার আমার কাছে দিবা, আমি কথা টথা বইলা দেখবো মেয়ে ভালো কিনা, বুঝছো? তোমার বাবা মা এখান যখন দিয়ে গেছে তো আমারে বলছে যে দেখে রাখতে। দেখে রাখার মানে বুঝো তোমরা উল্টাপাল্টা মেয়েদের সাথে প্রেম করবা, তা তো হবে না। বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আর তোমরা দুইজন কিন্তু চরম বেয়াদব, জিনিসটা ঠিক করে ফেলো, বুঝছো? না কিন্তু চলতে পারবা না। এই বেকাম টেকাম ভাব বাদ দাও, বুঝছো? এই দিকে কোনো কাজ হবে না। এটা হলো পুরা তোমার তো বড়টাই আসলে দিতে পারো, দিতে পারো, যাও। লোকজন সাকিব ভাইবা দিবে বাস। আমারে সিএনজি মারার কোনো দরকার নাই, বুঝছো? আর তুমি চুল কাটবা, বুঝছো? পুরা ছোট করে আনবা। ওই বংশের নাপিতের কাছ থেকে কাটার দরকার নাই, তুমি কই কাটো যাই না, তুমি কালকে একটু চুল করবা, বুঝছো? ওইখানে সেলুনে গিয়ে বলবা শুভ্র ভাই যে কার্ড দিয়ে গেছিল ফার্স্ট ইয়ারে, সেই কার্ড জন্য তোমার দেয়। আমার চুলের দিকে তাকাবা না, চুল বড় রাখার চিন্তা ভাবনা বাদ দাও, বুঝছো? বড় হও, অনেক বড় হও, তারপর চুল বড় রাখবা, বুঝছো? আমার কথা ও আতেল আতেলই থাকতে দাও, বুঝছো? তুমি আতেল থাকবা। ভাই রুমে তিনজন স্মার্ট, একজন আতেল, তিনজন মানে তুমি আমার কথা বলছো? 1 2 3। তোমার কি মনে হয় আমি স্মার্ট? হ্যাঁ, আপনি ওভার স্মার্ট। গুড গুড বয়। আপনি না মানুষ না, আপনি পুরুষ না, আপনি মহাপুরুষ। এটা তো আন্দাজ আপনার ছবিতে ডায়লগটা কবে মারছে, নিজে থেকে কিছু পারো না দেয়া। এই তোমার কি মুভি ছাড়া কোনো কথাবার্তা নাই? কথা বলতে হাসতে এই ছেলে এই। শোনো, এই ক্যাম্পাসে একদিনের সিনিয়র মানে সিনিয়র, বুঝতে পারছো? যে তোমার একদিনের সিনিয়র সে তোমার কি সিনিয়র ভাই। ওরিয়েন্টেশন দিন বলে দিছে। কি বলছেন? যে ভাই এই ক্যাম্পাসের একদিনে যে সিনিয়র সেই সিনিয়র, সবাইকে ভাইয়া সম্মান করে চলতে হবে। ডগ এবং ক্যাট ছাড়া ভাইয়া সবাইকে সালাম দিতে হবে। ভাই আমি কিন্তু আমার সবাইকে সালাম দিবে। আমাদের ফ্যামিলিতে ভাইয়া তুমি হাত দুইটা পাশে নিয়ে সোজা হয়ে দাঁড়াও। তোমার ফ্যামিলি সম্পর্কে অনেক কথা তুমি বলছো, শুনছি তোমার ফ্যামিলিতে নাপিতও আছে যারা চুল কেটে দেয় তোমাদের। ঠিক আছে, তুমি তার কাছ থেকে চুল কাটো। ভাই একটা ক্ষুদ্র কথা। 1 মিনিট তোমার সাথে পরে। আচ্ছা না, কি বলো বলো বলো। তোমার কথা শেষ করে তুমি একদম চুপ হয়ে যাবা। কি হয়ে যাবা? একদম চুপ হয়ে বলো। আমাদের সবাই সালাম দেবে। আমাদের ফ্যামিলিতে যে একদিনের বাচ্চা আছে না ভাই, সে জন্ম করে সালাম দেয়। এত সম্মান দেয় মানুষের, ফ্যামিলি নিয়ম ভাই আমাদের। বিগত ক্যাম্পাসের সেকেন্ড চা আওয়াজ হয়ে যেতেছে। ফার্স্ট চা আওয়াজ তো চিনবা না, চিনা যাবে, ওটা সমস্যা নাই। কিন্তু কি হলো, তোমার একদিনের বাচ্চা কি করে সালাম দেয়? হাত তুলে ভাই। তোমার হাসতে বলিনি আমি, হাসবা না, হাসির কোনো কথা হচ্ছে না, পরে হাসবা। এই রুমে আমি সবার সিনিয়র, বুঝছো? সিনিয়রিটি মেইনটেইন করে চলতে হবে। তুমি ভালো ছেলে, ভালো থাকবা, এই দুজনের কাছে একটু দূরে থাকবা। জি ভাই। ঠিক আছে? কি বল, তোমার বাচ্চা কি করে একদিনে হওয়ার পর সালাম দেয় কিরকম হবে? তারপর সবাই ওই কামাল শুজ পরে। একদিনের বাচ্চা কামাল শুজ কিনে আমরা ভাই ফ্যামিলি সবাই ভাই রিবক পরি বা নাইকি পরি ভাই। কামাল শুজ পরে তুমি আসো। ভাই এই ক্যাম্পাস আসার পরে ভাই আপনাদের প্রতি শ্রদ্ধা দিয়ে ভাই আমি কামাল শুজ আর তুমি কালকের মধ্যে শু কিনবা, ঠিক আছে? অর্ডার দিয়ে যাচ্ছি। চুল আরে বে, আচ্ছা তুমি 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 ভালো কথা মনে করছো, তুমি ওরে নিয়ে যাবা চুল কাইটা পুরা, বুঝছো তো? ভাই আইটেম ছিল ভাইয়া। শোনো, আইটেমটা আজকে কিছু বন্ধ নাই, রুমের লাইট বন্ধ থাকবে। কালকে সকালে যাবার আগে, মানে ক্লাসে যাবার আগে করবা, বুঝছো? জি ভাই। রুমের যেন লাইট কেউ না জ্বালায়, পড়তে না আমি যেন না দেখি। হ্যাঁ, ভাই ঘুমাবেন না? আমার ফোনে নাইট ডিউটি আছে, ওটা তুমি বুঝবা না, যখন প্রেম হবে তখন বুঝবা। যাও ঘুমাইতে যাও। ওয়ালাইকুম আসসালাম। আর রুমে বারবার সালাম দিবা না। আসসালামু আলাইকুম। হ্যালো, সরি। ক্যাম্পাসটা সেরকম রে, প্রেম টেম করার লেগে সেরকম জায়গা। কি বলস? আরে কিসের প্রেম, আইটেম দিলে জান শেষ। কি জিনিসটা না আমাদের ক্যাম্পাসে প্রেম করতাম। প্রেম তো জীবনে বহুত করছি, অনেক প্রেম করছি, ঠিক আছে? দিকে প্রেম করে বলিস, প্রেমের মধ্যে কিছু নাই, ঠিক আছে? কিচ্ছু নাই প্রেম। ক্যাম্পাসে আসছো, ক্যাম্পাস দেখো, ঠিক আছে? এনজয় করো, ঠিক আছে? আর দুই চোখে দেখবা, প্রেম করবা, ঠিক আছে? প্রেম করো বাইরে, প্রেম করবা আর হাসবে।
বাইরে মেরে লেকের পারে না কেমনে বলবো আজ লেকের পারে কি বসতে নাকি লেকের পারে দেখবা চাই চাই দেখবা বারে বারে গাড়ি দেখ কি দেখবো তোমাদের আসলে আমি আসলে বুঝি না তোমাদের এখন বেসিক না বুঝছো মানে উফ আসছো কয়েকদিন দেখো বুঝছো আমি তো আসছি দুই চোখে দেখতেছি ঠিক আছে বোঝার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করো ঠিক আছে তারপরে একটা কিছু বলবো ঠিক আছে? আর যে এই যে প্রেম করবা চিন্তা করে দেখো প্রেম করবা তুমি যদি প্রেম করো বোন মানে কি বোন কইলে কি আপন বোন হয়ে যায় তোমার কি খালাতো বোন মামাতো বোন নাই হ্যাঁ খালাতো বোন মামাতো বোনের সাথে ওই ভাই, খরচ তো খালাতো বোনের সমস্যা নাই তো তাই না না শোন বোন তো বোনই খালা তো বোন মামা তো বোন তা করো আর ঢাকা বাংলাদেশ আপন বোন আর খালাতো বোন এক কথা তারপর বাংলাদেশে 16 কোটি বই আছে না না আপন বোন আর খালাতো বোন এক কথা না তুমি ব্যাপারটা বুঝো না তো তোমার তো বুঝতে হবে ব্যাপারটা আশ্চর্য আরে শোনো প্রেম যে করবাই কেমন ঠিক আছে প্রেম করলে কি হলো মেয়ে তোমার রাতে ফোন করবে ফোন করে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো এরকম কথা হলো তুমি কি এতিম হইছো তুমি তোমার বাপ মা নাই তোমার বাপ মা ফোন করে জিজ্ঞেস করবে খাইছো কি খাইছো না ব্যাপারটা আশ্চর্য কথা তুমি প্রেম করো মায়া তোমারে বলবো আরে এখানে তুই আসছো আর বুঝতেছিস না ব্যাপারটা তুই দেখ জিনিসটা দেখ রাতের বেলা তুই মনে ক্ষুধার্ত আছিস পড়তেছিস খাওয়ার নাই কিছু ঠিক আছে নিচের ক্যান্টিনে কিছু পাইলি না তোর মেয়ে ফোন দিলে মেরে দিতে বলে তারা নুডলস স্যুপ বানায় পাঠাবে আরে নুডলস দেবো নুডলসের মধ্যে বিষ মিশিয়ে দিব শিব থাকতে পারবো বুঝছো তোমার তো মাথা খারাপ ঠিক আছে পড়াশোনার সাহায্য তুমি আতেল একটা পড়াশোনা ছাড়া কিছু বুঝো না এখানে কথা হইতেছে প্রেমের তুমি হচ্ছে পড়াশোনা বুঝছো তোমার সাথে কথা বলা একটা অপরাধ বুঝছো অল টাইম পড়াশোনা ইন্ডিয়া হয়েছে সব এটা দেখো ভাইয়া পুরা প্রেম করে না তারা ফেল করছে বেশিবার বুঝছো বুঝে নাই তো লাইব্রেরিতে পড়াশোনা দিছে না এই যে দেখো ফুলের বাগান দেখছো ফুলের বাগান থেকে শিখ হয় নাকি ফুলের বাগান এমনি দিচ্ছে বুঝছো এমনি দিচ্ছে এটা সৌন্দর্য তোমার এখানে প্রকৃতির ডাক তোমার যাইতে হবে ঠিক আছে এখানে যাই গিয়ে তোমার এনজয় করতে হবে মজা নিতে হবে ঠিক আছে এই যে ফুলের যে সৌন্দর্য আছে ওটা তোমার নিতে হবে না ওটা নিতে হলে বুঝছো পাশে আরেকটা ফুল লাগবে বুঝছো তুমি তো এই জিনিসটা ফুল কখনো একটা সুন্দর লাগে ফুল দুইটা সুন্দর লাগে ঠিক আছে তোমার বুঝতে হবে ব্যাপারটা আগে দেখছো না আগে ওই যে তোমার এই শুক্রবারে দেখাইতো ওই নতুন পুরি অনুষ্ঠানটা ছিল হ্যাঁ অনুষ্ঠান আগে গানে তো আমরা নতুন আমরা হ্যাঁ 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 অনুষ্ঠান আগে দেখবা দুইটা ফুল দেখায় ঠিক আছে দুইটা ফুলের বাড়ি খায় বুঝছো বুঝো না এগুলো তোমার নিয়ে আসো সমস্যা বুঝছো চলাফেরা করে মুশকিল এটা কিছু বুঝাও তো তুমি কি করো মেয়ে আরে তোমার সাথে তো অল টাইম ঘুরে আমার সাথে চলে ঠিক হয়ে যেত তাই না আশ্চর্য আমি তো ভয় পেয়েছি ওর লগে থাকতে আমি ওর মতো যেমন ড্রেস আপের কি অবস্থা হয়ে গেছে চুল কুলুস কুলুস করে গেছে আতেল দেখো না চশমা লাগাইছে আরে বেটা নতুন তুই আমার রুমমেট কবি না করে টাকা আমি দিব আমি তোর ভাই টাকা আমি দিব ঠিক আছে কি স্যান্ডেল আশ্চর্য ব্র্যান্ডের স্যান্ডেল পরবি ভালো চশমা আছে আমি বলছি তুই আমার ভাই ঠিক আছে টাকা আমি দিব ঠিক আছে কত টাকা লাগে চশমা আমার আমি টাকা দিব চশমা দিব 20000 টাকা দিব চশমা কিনতে ঠিক আছে ব্র্যান্ডের চশমা আজকে যে ব্যাচমেট গুলো একটুকু মনে হয় না যে একটু কথা বলি একটু মানে আপন করে নিয়ে বুঝছো আমারে বল না কাছে বলছো চেষ্টা করছি কে তা ভালো লাগছে ভালো কথা তা আমার জানাবো আমি তো আর রুমমেট না আমার জানাই তো পছন্দ তো 4-5 পদের হয়ে গেছে রুমে যে একটা সিনিয়র আছে কিন্তু ওখান থেকে ভালো ভালো কথা পায় বুঝছো কিন্তু ওই লোক খারাপ আমি জানি। বুঝছো ওরে কিন্তু সব কথা বলে দিবা না না রে। বুঝছো এটা আমরা তিনজন এক বেসমেন্ট আমাদের মধ্যে আরে কথা ওর বলে। আগে বুঝি, আতেলে আরে। চট দিব আতেলে একদম বলে দিলাম তোরে আমরা না ছোলা দাও ছিল বিয়াদব একটা তুই কিন্তু একদম মানে চুপ বুঝছো এই বিষয়ে চুপ লাগলে বড় ভাইরা বড় ভাই দুই ভাই আসছি তোর ভাই আসছি আমি সিস্টেম করে তোমরা বড় হইলে কি হবে? এই ভাই এই কি কিছু নাই বড় ভাই বলতে কি তুমি কি এই যে বড় ভাই বলতে কি তোমার যে অভিজ্ঞতা আর আমাদের অভিজ্ঞতা ঠিক আছে জীবনে একটা প্রেম করছো একটা মায়ের সাথে কথা বলছো তুমি কথা বলছি কার সাথে আব্বু আম্মু বোনেদের সাথে চিন্তা করতেছো শোনো আর আমাদের যে অভিজ্ঞতা বুঝছো ব্যাপক অভিজ্ঞতা আমার তো আমাদের কাছ থেকে তোমার শিখতে হবে না তো সেই হিসাবে আমি তো বড় ভাই না ঠিক আছে? এই যে মনে করে যে ধান ক্ষেতটা দেখো কি সবুজ এটার মাঝখানে তুমি মনে এলায় বেলায় যাইতেছো ঠিক আছে পাশে সিনেমার গানে যে দেখায় হ্যাঁ সিনেমা গানে তো চিন্তা করো তুমি এর মাঝখানে চিন্তা কেমন হবে? না, এইসব করে বুঝালাম না ঠিক আছে এইসব তো তোমার আমার মধ্যে আছে কিছু করার নাই বুঝছো খেতে একটা এসে পড়ছে আমাদের মধ্যে জঙ্গল ঠিক তারপরে আছে তো এখন আমাদের রুমমেট আমাদের এই- রুম রিপ্রেজেন্ট করতেছে ঠিক এই আছে আমাজন জঙ্গল আমাদের কপালে পড়ছে আর কিছু করার নাই তো কাইটা কুইটা ঠিক এখন করতে তোমার হবে। জঙ্গল থেকে আনতে হবে মানুষ বানাইতে আগে হবে নাম নেবার এটাকে কাটতে হবে নাকি দায়িত্ব তো আমগো ঠিক আছে কাটতে তো আমগো নান্নু রে কইলাম সব হইতে পারে দেখো এই আমাজন জঙ্গলে কিন্তু বেশি সর্বপ্রথম বড় জঙ্গল ঠিক আছে তোমাকে বুঝতে হবে কেন তুমি জঙ্গল তোমার মধ্যে কি বাঘ থাকে তো তুমি কি আমাদের বাঘ এই হইছো? পৃথিবীর সবচেয়ে বড় আয়না কোনটা তুমি কি পশু কইছো তাইলে ফাইজলামি করো তুমি শোনো তুমি এত কিছু সাত পাঁচ তোমাদের সাথে কথা বললা ইয়া তোমরা কথা বলো ঠিক আছে আমি এসব রাগ করো। রাগ করে আচ্ছা আমি আমার রুমমেট তুমি তো আমাদের ভাই ঠিক আছে তুমি আমার ভাই না আমি তোমার ভাই না
ঠিক আছে? তো ভাই ভাই কিসের আবার রাগ না, রাগ না, এসব ভালোর জন্য বলি কথা। প্রেম টেম এসব কেন? মেয়ে এসে ক্লাসমেট। আরে এই জীবনে যদি প্রেম না করো কিছু বুঝবা তুমি? আচ্ছা তুমি আমার প্রেমের সুবিধাগুলো বলো, কি প্রেমের সুবিধা, কি পাওয়া তুমি? প্রেমের সুবিধা ওই যে বললো শুধু খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া মানে আরে বাবা রে বাবা রে ভাই, এই যে মনে করেন যে মামা এই যে স্যার পয়েন্টস লেকচার ক্লাসে, হ্যাঁ মনে কর তুই লেকচার তুললি না, তুই মেয়েটারে তুই যদি একটু বুঝ দেওয়া হচ্ছে না, একটু লেকচার তুই মনে কর লাল নীল সবুজ কালার মিক্সড করে, ঠিক আছে? অনেক কালার লেখে। হ্যাঁ, তারপর কি হবে এটা? ওটা তুমি যাবা ফটোকপি করবা আর নিয়ে আসবা, কি মামা ঠিক কইছি কিনা? তুমি তো মানে চল তুমি একটা মানে সেরকম লোক তুমি, ঠিক আছে? চিন্তা ভাবনাটা কি আমার হবে? যে রুমমেট আছো তুমি, ঠিক আছে? আমার মনটাই ভরে গেছে। আসলে কোলাকুলি করি। আর শোনো আতেল, তোমার সাথে কিন্তু কোলাকুলি করবো, ঠিক আছে? আমি কোলাকুলি হবে, ঠিক আছে? ঠিক আছে? এরকম তোমার কথায় কথা আদায় বলবো না। আতেল তো বলবো না। তুমি আমাদের মতো হও, আমাদের সাথে আসো, ঠিক আছে? আমরা একসাথে সবাই মিলে রুমমেট আছি, ঠিক আছে? ওই সিনিয়র বাদ, ঠিক আছে? ওর সাথে কথা বলেই করবে না। ও কিন্তু মুখে বলে একটা, অন্তরে আরেকটা। আর আরেকটা কথা বলি, সিনিয়রদের এখন এই যেসব কথা হয়েছে এগুলো কথা বলতে যাবো না, ঠিক আছে? মনে করবা তুমি বলবা একটা তিলে তাল করবো, একটা জিনিস কিন্তু চাপাই দিব পারে, সেই দেখলা না কি করলো আজাইরা? নিজে কিন্তু 4-5টা প্রেম করে না, আম করে তো অন্য কথা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসব ফাউল লোকের আমরা আছি, আমরা আছি, হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ। আর তোমার কোনো সমস্যা হলে আমার বলবা, তোমার ভাই তো আছে, ঠিক আছে? তোমার দৈহিক, মানসিক, জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিব, মানসিক, আর্থিক যে কোনো জীবন সমস্যা দিয়ে দিব, জীবনটা দিয়ে দিব, ঠিক আছে? তোমার ভাই, তুমি রাগ করো কেন নিয়া? আশ্চর্য, ঠিক আছে? ও যতদিন আছে আমাদের টেনশন করতে হবে না, ঠিক আছে? চলো চলো, কাল আছে। বাই। কিছুই তো পারলাম না। এখন লাস্ট একটা কোশ্চেন করি, এটা পারলে আইটেম ক্লিয়ার, না হয় আবার আসবে। হোয়াট ইজ সলিউশন? It may be defined as হ্যাঁ, ডিফাইন্ড এজ তো সব কিছুরই থাকে। তারপর it may be defined as solution may be defined as কিছুই করো না। করোটা কি? সারাদিন করোটা কি? আসার পরে তো অনেকদিন হয়ে গেল। সারাদিন তো দেখি লেকের পারে ঘুরে বেড়াও, ডিএফসি তে যাও, গায়ে হাওয়া লাগায় ঘুরতেছো না? যাও, তোমার আইটেম পেন্ডিং। তোমাকে আমি প্রতিদিন দেখি বাইরে করো, মানে কি? বই নিয়ে বসলে তো এগুলা না পারার কথা না। আইটেম সলিউশন তুমি ডেফিনেশন পারতেছো না, তোমার আইটেম পেন্ডিং। আর যদি নাই পারো তাহলে তোমার পার্টনার আছে ভালো, পড়তেছে, ওর থেকে হেল্প নিতে পারো, ওটা তো করো না। ঘুরতে পারো, লাফালাফি করতে পারো, যাও, তোমার আইটেম নেওয়া হবে না। এই যে আইটেম কার্ড পুরা খালি, একটা আইটেম তো ক্লিয়ার করতে পারলাম না, যাও, তোমার আইটেম নেব না, পেন্ডিং। হয়ে যাক, দেখলে তো আমার আইটেম কি অবস্থা। ইলেকট্রিক সবগুলো আছে, ভালো আইটেম রয়েছে। আরে ফটকা বয়েস, আরে ভাই কি অবস্থা? কি অবস্থা? হাওয়া মে উঠতে যায় ভাই, তোমার? দিনে তো হাওয়া লাগছে, তাই হাওয়া উঠতে যায়। আরে লাগিয়ে গেছে দিলে, শাবাশ। রুমমেটের নাম রাখছো, শাবাশ। এই না হইলে রুমমেট। সিনিয়র যেটা করে সব সময় এটা ফলো করবা, দেখবা লাইফে শাইন করবা। তারপর কি অবস্থা তোমার? অবস্থা তো ভাই ভালো, আবার আছি দুশ্চিন্তায় আছি কিছুটা। দুশ্চিন্তা? আর ফটকা ফাইজ আবার দুশ্চিন্তা? ভাই 4-5টা প্রজেক্ট হাতে নিয়েছি, বুঝছেন? তুই আমার উপর ছাইরা দে না ভাই। আপনার উপর কেমনে ছেড়ে দিই? আর তোর সিনিয়র না আমি। সিনিয়রদের কি কষ্ট দেয় সহজ কাজ? আরে বেটা, তুই একবার ভরসা কইরা দেখ, মেইলি কোনো বিষয় হইলে শুভ্রর কথা মনে রাখবি আগে, বুঝছস? খালি তোর সিনিয়র বাইরে একবার মনে করবি, দেখবি সব সমস্যা সমাধান করে দিচ্ছে, বুঝছস? ওগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে ভাই, যেগুলো ধরতে রাখতে হবে না, ওগুলো রাখতে হবে, ঠিক আছে? ভালো জিনিস ভাই, ভালো জিনিস। বড় ভাই যা দেখবো তাই ভালো, ঠিক আছে? ক্যাম্পাসের একেবারে
চিপা থেকে বড় ভাই আসল জিনিস নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, এই তো এই না হলো রুমমেট। আচ্ছা ঠিক আছে ভাই, মানে তোমার এখানে আমার যেতে ওই হাওয়া মে উঠতে যায়, কম টম করো, এফেক্ট তাড়াতাড়ি করে ফেলো, লাইব্রেরিতে যাও, লেকের পারে যাও, মৌজ মাস্তি করো, আমরাও দেই ভালো লাগুক। ঠিক আছে ঠিক ভাই, আছে, দোয়া মনে রাখো তো, বড় হইলো কথা আবার ঠিক আছে। আগে